মমতা বন্দ্যোপাধ্যায় ফোবিয়ায় ভুগছে বিজেপি। কেন বলছি কথা? পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পেরে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে যদি নতুন হন। কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ফোবিয়ায় ভুগছেন? দেখুন, ইডি এই যে আইপ্যাকের অফিসে এসে তল্লাশি চালাতে গেল অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। তিনি ফাইল নিয়ে চলে এলেন। তো তারপরে মামলা মোকদ্দমা চলছে। আজকেও ইনফ্যাক্ট এই বিষয় নিয়েই মামলা রয়েছে হাইকোর্টে। দুটো মামলা রয়েছে। সেই মামলাতে কি হয় এবং ইডি যে মামলা করেছে তাতে প্রতীক জৈন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও মামলাতে জুড়ে দেওয়া হয়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেস মামলা করেছে ইডির বিরুদ্ধে, যে ইডি এখানে অনধিকার চর্চা করেছে। আইন ভেঙেছে খোদ ইডি। তো সেটা নিয়ে মামলার মতন হচ্ছে। তবে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও সুর চড়িয়েছেন এবং গতকাল বেশ কিছু জায়গা থেকে ফর্ম 7 উদ্ধার করা হয়েছে। বিজেপির গাড়ি থেকে ফর্ম 7 উদ্ধার করা হয়েছে। যদিও বিজেপির দাবি আ যারা এই ফর্মগুলো জমা দিতে পারছিলেন না, তো বিজেপির বিএলএ যারা ছিল তারা নিয়ে গিয়ে সেটাই জমা করতে যাচ্ছিলেন, সেটা আটক করা হয়েছে। এটা তাদের দাবি। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যেভাবে মহারাষ্ট্র, বিহারে অন্য রাজ্যের ভোটারকে ঢোকানো হচ্ছে, এই ফর্ম 7 জমা দেওয়ার মাধ্যমে সেটাই করা হচ্ছে এবং অন্যদের আ উম নাম নিয়ে যদি সন্দেহ থাকে সেটা নিয়ে ফর্ম 7 জমা দিয়ে তাদের নাম কেটে দেওয়ার একটা প্রচেষ্টা এটা বিজেপির। এবং যেভাবে তিনি সুর চড়িয়েছেন এসআইআর এর বিরুদ্ধে, প্রায় প্রত্যেক দিনই তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন, যেগুলোর অবশ্য কোনো প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না বলে তিনিই অভিযোগ করছেন। তো এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যে এসআইআর নিয়ে তিনি যে কড়া অভিযোগ করে চলেছেন, কনস্ট্যান্ট অভিযোগ করে চলেছেন যে নির্বাচন কমিশনও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারানো। এটাই মূল উদ্দেশ্য। তো বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আ সেদিন আর দূরে নেই যেদিন তিনি দিল্লিতে পৌঁছে যাবেন আন্দোলন করতে এবং বড়সড় আন্দোলন তিনি করতে পারেন। তাই তারা আ প্রিপেয়ার্ড থাকছেন সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য। ভাবুন একবার, এবং সেই আন্দোলন হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক বা দপ্তরের সামনেও হতে পারে, বা দিল্লির কোথাও হতে পারে। উম সেই কারণেই কিন্তু, এবং এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়ে যেতে পারে কংগ্রেস, এসপি, আপের মতন দলগুলোকেও পাশে পেয়ে যেতে পারে। ডিএমকেও রয়েছে। তো সেই কারণেই কিন্তু বিজেপি এখন আতঙ্কে ভুগছে বলে একটি সূত্র মারফত জানা যাচ্ছে। তাই তারা তড়িঘড়ি প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। তো কেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে ভুগবেন? কারণ যেভাবে ইডির দপ্তরে ইডির তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছেন, এটা কেউই এক্সপেক্ট করেনি। কোন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেনি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটাতেও পারেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে দাবাং সিএম বলছেন, যেমন মেহবুবা মুফতি বা অখিলেশ যাদবরা। কোন মুখ্যমন্ত্রী এই প্রতিবাদটুকু করার সাহস দেখাতে পারেননি। গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন আ কাউকে। কিন্তু কেউ প্রতিবাদটা করতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অনেকেই মনে করছেন যে এমনটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলাতেই হয়তো গ্রেফতারও করে নেওয়া হতে পারে। আর যদি সেটা হয়, তাহলে আমার যেটুকু আমি সেন্স করতে পারি আ আ এই এতগুলো বছরের সাংবাদিকতাতে, বা কেউ যদি সাংবাদিক নাও মনে করতে পারেন। ঠিক আছে, এতগুলো বছর সংবাদ মাধ্যমে থাকার সুবাদে আ আমার যা সেন্স বলছে তাতে কিন্তু আখেরে বিজেপির ক্ষতি হয়ে যাবে আরো বড়। জেতা তো দূর, বিজেপি এই রাজ্যে কতগুলো আসন মানে সংগ্রহ করতে পারবে, আবার না তারা 0 বা ৩-৪ টেতে চলে যায়, সেটা নিয়েও কিন্তু আশঙ্কা থাকছে আমার মনে। আমি জানি না। যদি এই মামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে নেওয়া হয়, আমার যতদূর মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও বোধহয় তাই চাইছেন যে তাকে গ্রেপ্তার করে নিক। উম যা হওয়ার হবে দেখা যাবে। আর তাকে গ্রেপ্তার করে নিলে কিন্তু আখেরে তৃণমূল কংগ্রেসেরই সুবিধে করে দেবে আ ইডি এবং বিজেপি। আর কারণ তারপরে যে এটা হবে সেটা বিজেপি কল্পনা করতে পারছে না এখনই। যেমনটা সেদিনও কল্পনা করতে পারেনি। যতই কোনো সংবাদ মাধ্যমকে দিয়ে তাকে হ্যারাস করার চেষ্টা হোক, প্রশ্ন করানো হোক, উল্টোপাল্টা যাই হোক, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রত্যেকদিনই তাদের আসর বসছে। ঠিক আছে। আ তবে ওই সংবাদ মাধ্যমে কিছুদিন আমিও কাজ করেছি। তখন হয়তো এতটাও এই লেভেলের ছিল না। এবং যারা যে ধরনের প্রশ্ন করেছেন বা যেভাবে সম্বোধন করেছেন, যা করছেন তারা, তাদেরকে আমি এভাবে চিনতাম না। তারা আমার থেকে অনেকটা ছোট। আমি তাদের সম্পর্কে বলতে চাইও না। কিন্তু কি বলব বলুন? সংবাদ মাধ্যমটা এখন তো এরকমই হয়ে যাচ্ছে। সবটা অবশ্য নয়। এখনো কেউ নিরপেক্ষ বা দুটো পক্ষ দেখানোর চেষ্টা করেন, খবর করার চেষ্টা করেন। যেমন আমরা তো করি। আমরা তো একেবারে মানে এডিটোরিয়াল পলিসি নিঃসন্দেহে আমাদেরও রয়েছে। তবে এই চড়া হারে এভাবে নেই।
আমাদের অন্তত কাউকে বলা হয় না যে দলীয় পার্টির কোনো দলের রাজনৈতিক দলের মিছিলে গিয়ে সেই দলের স্লোগান তুমিও তুলবে। এটা কখনো বলা হয় না, কেউ করেও না, আমরাও করি না। আমি যে অনুষ্ঠানটা করি নারদ নারদ, সেখানেও কিন্তু তৃণমূল, বিজেপি উভয়কে বলতে দেওয়ার সময় দিই, সুযোগ দিই এবং তৃণমূলকেও পাল্টা প্রশ্ন করি, যেটা করা উচিত বলে আমার মনে হয়। যেটাতে বিড়ম্বনায় পড়েও কোনো তৃণমূল নেতা। বাট প্রশ্ন করা থামাই না। প্রশ্ন করা মানে এটা নয় যে আমি মানে বিরাট কিছু অ্যাগ্রেশন দেখিয়ে ফেলবো। তো যাই হোক, সেটা তাদের বক্তব্য। তারা তারা যেভাবে করতে চায় করুক। দেখা যাক, এটাও একটা হয়তো মোড় ঘোরানোর ব্যাপার। সংবাদ মাধ্যমের মোড় ঘুরে যেতে পারে আগামী দিনে। I don't know. বাট স্টিল আমি বলব যে এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মনে করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে টাইট দেবে বা গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। এখন আমি জানি না, আদালতে যেহেতু বিচার্য বিষয়, এটা নিয়ে বলাটাও খুব বেশি ঠিক নয়। তবুও বলব যে এই মামলা যেদিকেই যাই হোক না কেন, এবং ইডি যদি দাবি করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে তারা আ এই বিষয়টা নিয়ে তদন্ত করতে চায়, তাহলে কিন্তু হয়তো আইনি দিক থেকে ঠিকই হবে বা নাও হতে পারে, হোয়াটএভার। কারণ আইনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে বিচারক বা বিচারপতিরা, তো তার উপর ডিপেন্ড করে তিনি একটা নির্দেশ বা রায় দেয়, পর্যবেক্ষণ দেয়। এখন লয়াররা কিভাবে কি প্রেজেন্ট করবে সেটা তাদের ব্যাপার। তো তাতে কিন্তু আখেরে ক্ষতি হবে বলে এটা আমার ব্যক্তিগত মত। আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন। I don't know, বাট স্টিল আমি বলব যে এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যায় তাহলে ভুল হবে। এবং এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চরম আতঙ্কে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখন আপনি বলতে পারেন সূত্র কি? আমি বলব সূত্র বলব না। তো দেখা যাক কি হয় আল্টিমেটলি, সেটাও নজর রাখতে হবে। এবং এসআইআর যে পর্যায়ে পৌঁছে গেছে, কারণ ৭ তারিখ পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে ৭ তারিখ পর্যন্ত, ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। ১৪ই ফেব্রুয়ারি যেখানে ফাইনাল রোল প্রকাশ করার কথা। তো স্টিল উই আর হোপিং দ্যাট যে সংখ্যক নাম বাদ গেছে তার থেকে আরো কম সংখ্যক নাম বাদ যেতে পারে। বাট মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন আরো বেশি নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আর সেটা যদি হয়, তাহলে তিনি আন্দোলনটা দিল্লিতেও নিয়ে যেতে পারেন। আর তারই আতঙ্কে ভুগছে ভারতীয় জনতা পার্টি। দেখা যাক শেষমেশ কি হয়। আপনারা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নেবেন ঠিক।